মেঘাচ্ছন্ন আকাশ, ঝিরিঝিরি পড়ছে বৃষ্টি। বৃষ্টিটা হচ্ছে ইলশে গুড়ে বৃষ্টি। ইলিশ মাছের অনেক আমদানি হচ্ছে, কিন্তু তাই বলে দোকানে কিন্তু আজকে ইলিশ মাছ হয়নি সেই চিন্তা ভাবনা একদমই করবেন না। দোকানে যেমনি পোনা মাছ হয়, মানে জ্যান্ত রুই মাছ, সেই জ্যান্ত রুই মাছে কিন্তু রান্না করা হয়েছে। ভাবি এক এক সময় অন্যরকম মাছ করব, কিন্তু ওই যে মানে পোষানো যায় না। এত জিনিসপত্রের দাম বেড়ে গেছে, কিছু করার নেই, সেটা কাস্টমারদের বোঝানো যায় না। হয়তো যারা আমার মতন ব্যবসা করেন তারা হয়তো বুঝতে পারবেন যে কি পরিমাণ জিনিসপত্রের দাম বেড়েছে, কিভাবে ব্যবসা করতে হয়, এটাই। তো যারা আমাকে চেনেন না তাদের উদ্দেশ্যে বলে দিই, আমি মুক্তি পাইপপাড়া, মানে দমদম পাইপপাড়া ক্যাম্পবাগানের মুখেই হচ্ছে আমার দোকান। দুপুরে হোটেল চলে, রাত্রেবেলায় রুটির দোকান। রুটির সাথে নানান ধরনের তরকারি পাওয়া যায়, আর দুপুরেও মাছ, মাংস, ডিম, ডাল, ভাজা, আলু চোখা, মানে যেরকম হয় ভাতের মেনু সেগুলো কিন্তু পাওয়া যায়। আপনারা চাইলেই দোকানে এসে ভিজিট করতে পারেন। ক্যাম্পবাগানের একদম মুখেই দোকান। শুধু ভিজিট করে খেতে পারবেন এমনটা কিন্তু নয়। আপনারা যদি মনে করেন আপনাদের মনের মতন করে রান্না করিয়ে নেবেন আমাকে দিয়ে, বা আপনাদের মনের মতন করে তরকারি, যে কোনো জিনিস, মাছ, মাংস, যেটাই বলুন আপনারা চাইবেন যে সেই রান্নাটা করে দিতে, আমি করে দেবো আপনাদেরকে, সেটাও কিন্তু হয়। আমি সেই রকম রান্নাও কিন্তু করে থাকি। আমার এই ভিডিওটা যারা প্রত্যেকদিন দেখেন তাদেরকে নতুন করে বলবার কিছুই নেই। যারা আজকে প্রথম দেখছেন তাদের উপলক্ষে বলি, প্লিজ ভিডিওটা লাইক করে একটা ফলো করে দেবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা কিন্তু প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের আশাতেই কিন্তু আমি থাকি, আর আপনারা এত পরিমাণ এই ভিডিওর ভালোবাসা দেন, যার কারণে কিন্তু আমার প্রত্যেকদিন ভিডিও দিতেও ভালো লাগে। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা পুরোটা দেখার জন্য। এবার চলুন, অনেকক্ষণ গল্প করে নিলাম, এবার দেখিয়ে দিই কী কী রান্না করেছি। কাকা ভাত দেবো? কটা ভাত দেবো? দুটো দেবো। অনেকক্ষণ ভিডিও করে নিলাম, এবার চলুন দেখিয়ে দিই কী রান্না করেছি আজকে। এই যে এখানে ঝুরঝুরে মিনিকেট চালের ভাত, এটা তো বলার একদম অন্যথা রাখেই না। আর প্রত্যেক দিন যে এই যে লোক আমি বলি সকালবেলায় আসে, সকালবেলায় ভাত ভাজা ডাল দিয়ে খায়, এটা হচ্ছে অনেকেই সেটা পছন্দ করে। যাই হোক, আজকে কিন্তু ভাত এখানে হয়ে গেছে। আর করেছি এখানে আলুর চোখা, আলু চোখা করেছি। আর এই আলুটা হচ্ছে অন্য একজনের রিকমেন্ডে, সেটা হচ্ছে তেলে আবার একটু নেড়ে দিয়েছি, কিন্তু এগুলো তেলে দেয়নি, কাঁচা পেঁয়াজ দিয়ে মেখেছি। সাথেই কিন্তু আজকে করেছি এখানে মুগের ডাল। প্রত্যেকদিন মুসুরির ডাল করি, আজকে কিন্তু রান্না করেছি এখানে মুগের ডাল। আর একটা ভালো জিনিস, এই যে দেখতে পাচ্ছেন মাছের ডিম, মাছের ডিম কিন্তু প্রত্যেক দিন সমীর ডিম ছাড়া মাছ আনে, কিন্তু আজকে অল্প ডিম ছিল। আমি ভাবলাম এটা পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা দিয়ে ঝুড়ো করে রাখি, তাই এই মাছের ডিমটাকে আজকে ঝুড়ো করে রেখেছি। অনেকেই মাছের ডিমের বড়া খেতে পছন্দ করে, কিন্তু এই ঝুড়োটাও কিন্তু গরম ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে। সবজিতে আজকে কিন্তু করেছি এখানে বাঁধাকপির তরকারি। বাঁধাকপি, এই যে এখানে বাঁধাকপি তরকারি, নিরামিষ বাঁধাকপি, টমেটো গরম মশলা দিয়ে কিন্তু এখানে হয়েছে নিরামিষ বাঁধাকপি। আর এখানে কিন্তু হচ্ছে মাছের ঝোল, আলু দিয়ে মাছের ঝোল। বাইরের ওয়েদারটা কীরকম সেটা আপনাদের না জানার কিছুই নেই। সারা পশ্চিমবাংলা জুড়েই কিন্তু এরকম বৃষ্টি হচ্ছে, আর যেহেতু বর্ষাকাল, শ্রাবণের বৃষ্টি, বৃষ্টি তো হতেই হবে, কিছু করার নেই। তো যাই হোক, এখানে বৃষ্টির সাথে সাথে কিন্তু দোকানদারিটাও করতে হবে। আর এখানে এখনও কিন্তু মাছের ঝোলটা ফুটছে। তো এখানে এই কাকাও নেবে, এখন মাছ ভাত দাঁড়িয়ে আছে, এখানে কালিদা দাঁড়িয়ে আছে, সবাই দাঁড়িয়ে আছে, আমি এখানে ভিডিও করছি। যাই হোক, ভিডিও অনেকক্ষণ করে নিলাম, এখন টাটা। কালকে আবার দেখা হবে দোকানের অন্য কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। আর আমার এই ভিডিওটা কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। আর ফলো আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমি আরও খুশি হব আপনারা যদি আপনাদের পেজে আমার এই ভিডিওটা একটু শেয়ার করে দেন। অনেক অনেক ধন্যবাদ, টাটা।